প্যাঁচা বুদ্ধিমান, কাঠবিড়ালি ভীতু ও দৌড়ঝাঁপে ওস্তাদ, চড়ুই চঞ্চল ও কৌতূহলী। সূর্য ডোবার পর বনটা ধীরে ধীরে নীরব হয়ে গেল। দিনের পাখিরা বাসায় ফিরেছে, বাতাস শুধু পাতায় পাতায় শীষ দিয়ে যাচ্ছে। চাঁদের আলো গাছের মাথায় দাঁড়িয়ে আছে, তারারাও জ্বলজ্বল করছে। এই বনে একটা ছোট কাঠবিড়ালি থাকত, নাম টিকু। টিকু রাত খুব ভয় পেত। রাত হলেই সে বাসার ভেতর ঢুকে চোখ বন্ধ করে বসে থাকত। সেদিনও একই ঘটনা। টিকু শুকনো পাতার বাসায় ঢুকলো, চারদিকে তাকালো, বলল, উফ, রাত মানেই কত অদ্ভুত শব্দ। এমন সময় বনের ভিতর থেকে একটা শব্দ হলো। টিকু কেঁপে উঠে বলল, আহ, এটা কি? কেউ কি বনে ঘুরছে, নাকি কোনো দানব? সে চেয়েও দেখল না, শুধু গাছের গুড়ির পেছনে লুকিয়ে পড়ল। ঠিক তখনই ডালে এসে বসল চড়ুই পাখি, নাম চিকু। চিকু অবাক হয়ে বলল, এই টিকু, তুমি লুকাচ্ছ কেন? টিকু কাপা গলায় বলল। শোননি, ওদিকে বড় একটা শব্দ হলো। চিকু একটু ভাবল, কিন্তু ভয় পেল না। সে বলল, চলো দেখে আসি, হয়তো কোনো কিছুই না। টিকু মাথা নেড়ে বলল। না না, আমি যাচ্ছি না। তখন গাছের ডাল থেকে নিচে নামলো প্যাঁচা, নাম বুড়া। প্যাঁচা রাতের রাজা, তার চোখ রাতেও খুব ভালো দেখে। বুড়া শান্ত গলায় বলল। কি হলো, কার এত ভয়? টিকু কাদো কাদো গলায় বলল। ওদিকে ভয়ঙ্কর শব্দ হলো। রাত হলে তো এমনই হয়। বুড়া হাসল, খুব নরম গলায় বলল। রাত ভয়ঙ্কর না টিকু, আমরা যা বুঝি না তাতেই বেশি ভয় লাগে। চিকু মাথা নেড়ে বলল। হ্যাঁ, চলো দেখে আসি, সত্যটা জানলে ভয় কমে যায়। টিকু দ্বিধা নিয়ে বলল। আমি কি পারবো? বুড়া বলল। তুমি চেষ্টা করলেই পারবে। টিকু চুপচাপ বুড়ার পিছনে হাঁটতে লাগলো। পাতা চেপে চেপে শব্দ হচ্ছিল, খসখস খসখস। হঠাৎ আবার একটা শব্দ। টিকু ভয় পেয়ে বলল। আবার শব্দ? এবার তো নিশ্চিত কোনো দানব। বুড়া ধীরে বলল। থামো, আমরা দেখব। তারা সামনে গিয়ে দেখল